আসসালামু আলাইকুম। আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে আমার বাংলা বই থেকে পাঠ ১৫ প্রিয় স্বাধীনতা শামসুর রহমান কবিতার অনুশীলনী ১ থেকে ৭ দাগ পর্যন্ত সমাধান করাবো। অনুশীলনী ১-এ রয়েছে শব্দ দিয়ে বাক্য লিখি। ক-তে রয়েছে নদীটা হঠাৎ বাঁক নিয়েছে। খ-তে প্রজাপতির ডানা নানা রঙে রাঙানো। গ-তে গোলাপ ফুলের গন্ধ খুব ভালো লাগে। ঘতে জামার হলদে দাগটা এখনও রয়ে গেল। উমতে প্রতি বছর এই গ্রামে বড় মেলা বসে। ২ দাগে রয়েছে সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। কতে কবিতায় ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে পদ্মা, মেঘনা, সুরমা, যমুনা নদীর কথা বলা হয়েছে। এখানে কবিতায় যে নদীর কথা বলা হয়েছে ব্র্যাকেটের মধ্য থেকে সেগুলোর থেকে বাছাই করে সঠিক উত্তর লিখতে হবে। কতে হবে মেঘনা। খতে ঝোপে ঝাড়ে জোনাক দেখা যাবে। গতে হলুদ পাখির ডাকে আমি চমকে উঠি। ঘতে ইচ্ছে করে মেঘনা নদীর বাঁকে ছুটে বেড়াই। উমদাগে আধখানা চাঁদ বাঁশবাগানে একা ঝুলে থাকবে। এরপরে ৩ দাগে কবিতাটি হাতে তালি দিয়ে একসাথে বলি। ৪ দাগে প্রশ্নের উত্তর বলি ও লিখি। কতে রয়েছে কবিতায় কোন নদী পাড়ি দেবার কথা বলা হয়েছে। কয়ের উত্তর হবে কবিতায় মেঘনা নদী পাড়ি দেবার কথা বলা হয়েছে। খতে ধানের গন্ধে কবির কি মনে পড়ে। ক্ষয়ের উত্তর হবে ধানের গন্ধে কবির নিজের ছেলে মেয়ের কথা মনে পড়ে। গতে কবি গ্রামে যেতে চান কেন। গয়ের উত্তর হবে কবি তার শেকড় বা গ্রামকে খুব ভালোবাসে। মেঘনা নদী পাড়ি দিয়ে নিজের গ্রাম পাড়াতলিতে গিয়ে পুকুর পাড়ে বসে আলো ছায়া স্মৃতি ঘিরে পেতে তিনি গ্রামে যেতে চান। মূলত স্বাধীনতার আনন্দ ও প্রকৃতির সান্নিধ্য পেতে তার গ্রামে ফেরার আকুলতা। ঘতে রয়েছে কবির মতো করে তোমার দেখা একটি গ্রামের বর্ণনা দাও। ঘতে উত্তর হবে গ্রামের বর্ণনা দেওয়া হলো আমার মতে। আমার দেখা গ্রামটি সবুজে ঘেরা এক মায়াবী জায়গা। গ্রামের পাশ দিয়ে একটি ছোট নদী এঁকে বেঁকে বয়ে গেছে। গ্রামের দুপাশে সারি সারি আম, জাম ও নারিকেল গাছ। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে। বিশাল ধান ক্ষেত যখন বাতাসে দোলে তখন মনে হয় যেন সবুজ সমুদ্র। বিকেলে খেলার মাঠে সব বন্ধুরা মিলে দৌড়ঝাঁপ করি, আর সন্ধ্যায় ঝোপঝাড়ে অসংখ্য জোনাকি জ্বলে ওঠে। শান্ত ও স্নিগ্ধ এই গ্রামটি আমার খুব প্রিয়। উমতে রয়েছে তুমি বড় হয়ে কি হতে চাও, কেন হতে চাও লেখো। উমদাগের উত্তর হবে আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই, কারণ আমি মনে করি শিক্ষার আলো দিয়েই সমাজ থেকে সব অন্ধকার দূর করা সম্ভব। আমি শিশুদের জ্ঞান দান করে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই, যাতে তারা ভবিষ্যতে আমাদের দেশের উন্নতিতে অবদান রাখতে পারে। এরপরে ৫ দাগে বাক্য পূর্ণ করি। ভালো লাগে গোলাপ ফুল, মায়ের মাথার কালো চুল, সবুজ ঘাসে শিশির বেলা, আকাশ ভরা তারার মেলা, নদীতে অনেক পানি আছে, পয়সা আছে মায়ের কাছে, পুকুরে সাঁতার কাটছে মাছ, হাওয়ায় দোলে সবুজ গাছ। ৬ দাগে কোন বাক্য কোন ভাব প্রকাশ করে তা লিখি। উপরে দেওয়া রয়েছে ইচ্ছে, প্রশ্ন, আদেশ, অনুরোধ, উপদেশ। আমি নদীর ওপারে যাব, এটা একটি ইচ্ছা। আমাকে একটা কলম দিন, অনুরোধ বোঝাচ্ছে। স্বাস্থ্যের দিকে নজর রেখো, এটা হবে উপদেশ। আমি কি তোমার সাথে কথা বলতে পারি, এটা হবে প্রশ্ন। বই খুলে পড়তে বসো, এটা একটি আদেশ। ৭ দাগে যদি যোগ করে বাক্য বড় করি। কতে আমি আজ লিখতে পারতাম না যদি আমার কাছে কলম না থাকতো। খতে নদী পার হতে পারতাম যদি খেয়া নৌকা থাকতো। গতে আমি ছবি আঁকতাম যদি রং পেন্সিল থাকতো। ঘতে সে এখানে আসতো যদি আমি তাকে ডাকতাম।